শিরককে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার হলো শিরকুন ফিল কুদরাত, আমি এক ঢোক পানি খেয়ে ফেললাম, এই পানিটা আর কেউ খেতে পারবে না। বুঝবেন রাসূল যে বলেছেন কেন? রাসূল বলেন যে আমরা যেটা তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার, এই স্লোগানটা কি আপনাদের কাছে বিতর্কিত মনে হয়? সকলে এক কণ্ঠে জবাব দিবেন। আমাদের এই দেশে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন তখন কোন শব্দটা ব্যবহার করেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আদম নবীর সন্তান হিসাবে এক হিসাবে আমরা আপন ভাই বোন, কারণ একই আল্লাহর বান্দা। আদম নবীর সন্তান হিসাবে এক হিসাবে আমরা আপন ভাই বোন, কারণ একই আল্লাহর বান্দা, একই পিতার সন্তান। কিন্তু সেখানে মুসলমান জয়ী হয়েছে, এর কারণটা কি? বলে মুসলমানের ইমানের একটা পাওয়ার ছিল। আমরা এখানে যারাই উপস্থিত রয়েছি, আমার কথা হলো লোক সংখ্যা কম হোক অথবা বেশি হোক, যারাই উপস্থিত হয়েছি সকলেই আমরা আজকের জন্য মনে করব আমরা কোনো মুরব্বী না, আমরা হলাম ইয়াং জেনারেশন। যারা মুরব্বী আছেন এরাও আজকে মুরব্বী সাজতে পারবেন না, আজকে জোয়ান সাজতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? একটু হাত তুলুন তো বাবার কষ্ট করে, একটু নাড়াচাড়া দেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই আওয়াজে কি কাফির বেঈমানদেরকে দমানো যাবে? আপনাদের এদিকে কি পরিস্থিতি আমি জানি না। এক জায়গায় আলোচনা করতে গেছিলাম, আল্লাহু আকবার এই স্লোগানটা আমি একটু জোরে সোরে দিছিলাম আর কি। তো আমাদের পাশে ছিল আরেকজন আল্লাহর বান্দা, বলতেছে হুজুর এই স্লোগানটা একটু কমায়া দেওয়া যায় কিনা। আমি বললাম কেন? বলে হুজুর এটা নাকি আবার বিতর্কিত স্লোগান। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বাবা আপনারা বলেন তো, আল্লাহু আকবার এই স্লোগানটা কি আপনাদের কাছে বিতর্কিত মনে হয়? আজকের জন্য সকলে জবান খুলে জবাব দিবেন। আমার এমনিতে মন খারাপ হয়ে আছে, প্যান্ডেল এখনো দেখ কর্নারে কিছুটা খালি আছে, ভরপুর হয়ে গেছে, কিন্তু এই অল্প মানুষের সামনে আলোচনা আমার খুব কমই হয়। আমাদের সহকারী আছেন, সবাই জানে। তো আপনারা যারাই আছেন একটু আওয়াজ দিয়ে আমার মনটা ভালো করে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার এই স্লোগানটা কি আপনাদের কাছে বিতর্কিত মনে হয়? সকলে এক কণ্ঠে জবাব দিবেন। আমাদের এই দেশে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেন তখন কোন শব্দটা ব্যবহার করেন? আল্লাহু আকবার জোরে বলতে কি আপনাদের ভয়টা লাগে নাকি? ইমাম সাহেব যখন নাকি নামাজ পড়াইতে যান তখন কোন শব্দটা ব্যবহার করেন? আবার যখন নাকি আমরা ঈদগাহে যাব ঈদের নামাজ পড়তে, তখন সবাই মিলে কোন শব্দটা ব্যবহার করতে হবে? আবার যখন নাকি
এই ঈদগাহে আপনার জানাজা হবে। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই ঈদগাহে যখন নাকি আপনার জানাজা হবে, তখন সবাই মিলে কোন শব্দটা ব্যবহার করবেন? তার মানে বোঝা গেল দুনিয়াতে আসা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহু আকবার এই স্লোগানটি বলা মুসলমানদের জন্য বাধ্যতামূলক, ঠিক না? যারা বলে এই স্লোগানটি বিতর্কিত, আমরা তাদেরকে কিছুই বলতে চাই না, শুধু এতটুকুই জানিয়ে দিতে চাই, আল্লাহু আকবার এই স্লোগান কোনোদিন বিতর্কিত হতে পারে না। আপনি বিতর্কিত হতে পারেন, আপনার দল বিতর্কিত হতে পারে, আপনার চরিত্র বিতর্কিত হতে পারে, কিন্তু আল্লাহু আকবার এই স্লোগান কোনোদিন বিতর্কিত হতে পারে না, ঠিক না? যারা বলে আল্লাহু আকবার এই স্লোগান বিতর্কিত, বুঝতে হবে এদের জন্মটাই বিতর্কিত, ঠিক না? আমাদের এই 90% মুসলমানের দেশের ভিতরে আল্লাহু আকবার এই স্লোগানকে বিতর্কিত বলবে, এত বড় দুঃসাহস তারা পায় কিভাবে? এরা কি জানে না আগুনের মধ্যে ফু দিলে আগুন বাড়ে না কমে? আরে মুসলমানের ইমানের মধ্যে আঘাত দিলে মুসলমানের ইমান বাড়ে না কমে? আরে আমরা আমাদেরকে এরা যতই বাধা দেখতে করে আল্লাহু আকবার এই স্লোগানটা বন্ধ করতে, আমরা কি বন্ধ করব? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে যাব, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত আমি এই আওয়াজ চাই, পারবেন ইনশাআল্লাহ? এবার একটু গরম করে দিলাম তো, একটু ঠান্ডার দিকে যাই। এই যে আসছেন বসছেন, এটা কোনো সাধারণ জায়গা মনে হচ্ছে নাকি আপনাদের কাছে? হ্যাঁ, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এটা দুনিয়ার একটা মজলিস। এখানে আপনি বসেছেন, ফায়দা কি? হাদিসের মধ্যে এসেছে এটা হচ্ছে হাফাতুহুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, বলে চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন, রহমতের ফেরেশতারা বেষ্টন করতেই আছে শেষ হয় না। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আজকে সামনে আপনাদের অনেকবার সুবহানাল্লাহ বলতে হবে, তো সুতরাং সুবহানাল্লাহ ফজিলতটাও ছোট্ট করে একটু জেনে নেন। কারণ সুবহানাল্লাহ যদি আপনি বুঝেন যে এটার ফজিলত কি, তাহলে আপনি এটা বলতে আরো আগ্রহী হবেন। দুনিয়াতে কেউ যদি একবার মাত্র সুবহানাল্লাহ বলে, কয়বার? একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ নির্মাণ করে দেন। কি গাছ? আপনাদের এই সিরাজগঞ্জের আম গাছ, জাম গাছ, নারকেল গাছ, কাঁঠাল গাছের মতো? বলে হাদিসের মধ্যে এটাও এসেছে, গাছটা কত বড় হবে? একটা শক্তিশালী ঘোড়া 100 বছর দৌড়াতে থাকবে, তারপরে ওই একটা গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ফজিলত জানছেন তো? এবার কি সামনে বলে দিতে হবে যে সুবহানাল্লাহ বলেন? আপনার যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেখানে সুবহানাল্লাহ বলবেন ইনশাআল্লাহ। একটু জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ জোরে বলেছেন, পকেটের টাকা খরচ হয়েছে? কারেন্ট বিল বেশি উঠছে? তাহলে বলতে সমস্যাটা কোথায়? বলে হুজুর একটু আলসামি, শীত তো এই জন্য। আজকে কোনো শীত টিপ চলবে না ইনশাআল্লাহ। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, শিখতে হবে, জানতে হবে। আপনারা এত কষ্ট করে এই প্রোগ্রামটি সাজিয়েছেন কেন? শুধুমাত্র টান শোনার জন্য নাকি কিছু শেখার জন্য? শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার কথা হলো, যারা এখানে উপস্থিত রয়েছেন সকলেই বোঝার দরকার আছে, কিন্তু সকলে যদি নাও বুঝেন, একজন বান্দাও যদি আমার কথাগুলো থেকে শিখতে পারেন, বুঝতে পারেন, আমল করতে পারেন, তাহলে আজকের এই প্রোগ্রাম সাকসেস। তো আমি চাই যে আপনারা প্রত্যেকের স্থান থেকে এই চিন্তা করবেন, আমি হব সেই ব্যক্তি যে নাকি হুজুরের কথা থেকে, প্রত্যেকটা কথা থেকে আমি শিক্ষা নিব। প্রত্যেকের স্থান থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কথাগুলো থেকে শিখতে পারবো। জ্ঞানীরা সব সময় কথা থেকে শিক্ষা নেয়, আর মূর্খরা সবসময় কথা শুনে যায় কিন্তু শিখতে পারে না, এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যায়। তো আমি চাইবো আজকের এই সিরাজগঞ্জের মুসলমান, আমি চাইবো যে আপনারা সকলে জ্ঞানী হবেন, কথাগুলো থেকে শিক্ষা নেবেন। আচ্ছা, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তুমি ধনী হও আর গরিব হও, ছাত্র হওয়া শিক্ষক হও, ইমাম হও আর মুয়াজ্জিন হও, বাংলাদেশি হও আর ভিনদেশি হও, তোমরা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, এবং তার প্রিয় রাসূলের আনুগত্য করো।
ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের যে আমল করা হয় এই নিষ্কৃত আমল যেন কোনো গুনাহের কারণে বিনষ্ট না হয়, বরবাদ না হয়। এটা হলো আয়াত। এখানে যে বিষয়টা ফুটে উঠেছে, আল্লাহ এবং রসুলের আনুগত্য কিভাবে করতে হবে, শুরুতে আমরা এটা বুঝে নিব।